না বাবা, আমি কিছুতেই যেতে দেবো না। এই গরিবতীর যে শিকারে গেল সেটা আর কোনোদিন ফিরে আসবো না। কারণ তোমাকে আমি অনেক শিকার করতে আমি যে দেব না বাবা। আমি তো হরিণ শিকার খাই। আপনি আমাকে বিদায় দিন। আমি হরিণ শিকার খাবই। তাহলে তুমি কি আমার কথা শুনবে না? তোমাকে চলো মা, তাই চলো আমি তাই চলো বাবা। না 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 না, আমাকে হরিণ শিকার খেতেই হবে। তোমাকে বিনয় করে বলতেছি বাসুধর, তুমি শিকারে যেও না। হ্যাঁ, তুমি শিকারে যেও না বাবা। আমাকে তো হরিণ শিকার খেতেই হবে। আমি তো হরিণ শিকার যাবোই যাবো। তোমাকে আমি আরো বিনয় করে বলতেছি বাসুধর, তুমি শিকারে যেও না। তবু তুমি আমার কথা শুনলে না। তুমি শিকারে যাবেই। তাহলে তুমি যদি শিকারে যাও তাহলে আমার সাথে যুদ্ধ করে তুমি ওই বাজার করে শিকারে যাও। শিকার করতে এসেছিস তোরা? তোরে কে অনুমতি দিয়েছে? তাহলে তোরা এসেছিস কেন? তোদের কত বড় সাহস আমার সাথে যুদ্ধ করার? প্রস্তুত হয়ে যাও। কোন দেশ থেকে এই গুলপাগিচায় ঢুকেছে?
ও তো তাহলে বাদশার ছেলে। স্বাদ লাগবে তোর কটিহার গুলো চিবিয়ে চিবিয়ে আমি এই মুহূর্তে বন্ধ করে দিতে পারি। চলবে না। এবার তোকে আমি প্রকাবে শহরে নিয়ে যাব। বাগানে ওর হাড় গুলো মাংসগুলো সুন্দর করে আপনার দুলহাটকে এত বিনয় করে আমি বললাম যে বাবু দুলহাট তুমি শিকারে যেও না, তবু সে আমার কথা শুনবো না। সে আমার সাথে যুদ্ধ করে আমাকে পরাস্ত করে 10,000 সেনা সম্মানে ওই পাতালপুরে সে শিকারে দখল করেছে। সে আর কোনদিন ফিরে আসবে না। যাই মা, তাই চলো বাপ, তাই চলো। ভাই তাহার চেয়ে অধিক গুরু সেদিকে যাই যাই ভক্তের মনে আসা जय
সিংহাসন গ্রহণ করতে পারবে এবং রাজ মুকুট পরিধান করতে পারবে এবং এই রাজ্যে প্রশাসন পালিত করতে পারবে। ঠিক আছে মন্ত্রীরা, তাহলে তুমি অন্তঃপুরে কাজীকে নিয়ে তোমার রাজনগরে চলো। আর তাই চলুন, যাত্রা তাই চলুন। তোর হাতে শিকারা দিয়েছে, আর তো ফিরে আসলো না। মা কি কারণে আমাকে তলব করেছে মা? বলো কাটো মাটি আর হলে মনে কাঁদে মাঠে তাহলে কাঁদে মা তাহলে আবার চলে আয় বাপ, তোকে এই বাপকে দিয়েই আমার প্রাণটা আমি স্বীকার করি। কি সংবাদ মন্ত্রী বাপ? রানীমা, জাহাপনার আদেশ রানীকে রাজ দরবারে তলব করেছে। না না না, গাজীকেই আমি রাজদরবারে কিছুতেই যেতে দেব না। তাহলে শোনে, যাও মন্ত্রী যাও ফিরে, বলো দুপতিরে চুরিলে পাই না। ফিরে যা মন্দিরে বলে রে পোতে রে শুনে আলা দে দেখা না দেব না। রানীমা, রানীমা, এখন রানীকে ওই রাজ দরবারে নিয়ে যাব। আমার বেলা তোমার আগে আপনার বেশ, তাহলে যাও। তোমার পিতা তোমাকে আদেশ করেছে, তোমার সেখানে যেতেই হবে বাবা, তুমি যাও। তাহলে যাচ্ছি রানীমা। সর্বভাব কাটিয়ে আমরা ওই অন্তঃপুরে যাই। চলো আমরা অন্তঃপুরে যাই। মন্ত্রীকে পাঠাইলাম, দেখছি এখন পর্যন্ত রাস্তার বাড়ি ফিরে এসছে না। জাহাপনা
আপনার সম্মুখে হাজির করেছি। তোমার চরণে আমার সালাম দিতেছি। দেখো বাপ গাজিরে দেখো বাপ গাজে, রাজ দরবারে তলব করেছি কেন? হ্যাঁ তোমাকে রাজ দরবারে তলব করছি কেন? তাহলে তুমি শোনো। আজ নিশীথে শিখিলাম সৈন্য কলঙ্কর আচ্ছন্ন এক স্বপ্ন দেখি পাইবারে বাদ মনের পাখি মনের যেতে যেতে রাত করে গেল আরে বিরাট নেব অন্ধকার অন্ধকার। তাই আমি মনস্তাপ করেছি, তুমি রাজ সিংহাসন গ্রহণ করো আর এমন মাথা লাগলো উদ্ধার করো ওম সংখ্যা পিতা এই আবার পিতাজি, আমি যে তোমার অবরুদ্ধ করতে ভয় আমি পালন করতে পারবো না পিতাজি, আমি যে পালন করতে পারবো না, আমি রাস্তাতে ফোন দিয়ে যাবো। থাকে 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 ভাই বেটা, তোমার এই রাজ কুকুর কল্যাণ করতে হবে এই তোমার রাজ মুকুট পরিধান করতে হবে, আরে আর সিংহাসন গ্রহণ করতে হবে, আরে বহু সংখ্যা 50 লাখ জীবন করতে হবে। তাই আমার পিতা, আপনারা রাজদরবার মানে আমি রাজছি, আমার পরিচয় পাবো না, আমি অসহায় রাজ্য। সন্তান আমার সম্মুখে রেখে আমার হাতে মনে বলবার লাঠি এই পুত্র নিজ হাতে বধ করিলে চন্দ্র সর্বান্তরে কলঙ্ক থাকিবে ভারত করে। বললে কি হবে পিতালয় কথা বললে কি হবে, পিতালয় কথা বললে কি হবে, পিতালয় কথা বললে কি হবে, পিতালয় কথা বললে কি হবে। এনে দূর দিলে বাসায় যত তাতে হইয়া শ্রীমত দেবে দে কন্যা তাতে কন্যা রাতে দেবে দেবের বাসায় যত তাতে হইয়া শ্রীমত দেবে দে কন্যা তাতে কন্যা রাতে ওকে দূর দিলে বাসায় যত তাতে হইয়া শ্রীমত দেবে দে কন্যা তাতে কন্যা রাতে মিঠা বাবের মায়ার কানে বাবের বাজিতে হবে, মিঠা বাবের মায়ার কানে বাবের বাজিতে হবে, বাবের মায়ার কানে বাবের বাজিতে হবে। এই কথা বললে কি হবে, পিতাই ওই কথা বললে কি হবে, পিতাই ওই কথা বললে কি হবে, পিতাই ওই কথা বললে কি হবে। এই মুহূর্তে চল রাস্তা থেকে তাদের হস্ত বদল হওয়ার চিন্তায়িত চিন্তন করে ও দক্ষিণ মাথানে নিয়ে তরবরে তারা সুতন্ড সদন করে আসবে আমার রাজ দরবারে। তোমার পিতা যে আদেশ করেছে তার নিমক খেয়েছি, তার হুকুম আমার পালন করতেই হবে। তাই তোমাকে এই মুহূর্তে রাজ দরবারে পাঠিয়ে দাও। ওরা মে দরজা মে